মা ঈমানিহিম, যাতে করে মুমিনরা এই প্রশান্ত পেশ কলবের মধ্যে সাকিনা করে তারা যেন ঈমানদারদের সাথে তাদের ঈমানকে যোগ করে নিতে পারে, ঈমানদারদের সাথে তাদের ঈমানকে বৃদ্ধি করে নিতে পারে। এই আয়াতের মধ্যে ঈমান আর মা ঈমানিহিম বলেছে ঈমানদারদের সাথে ঈমানকে যোগ করে নিতে পারে, ঈমানকে বৃদ্ধি করে নিতে পারে। এখন ঈমানদার কারা, কোন ঈমানদারদের সাথে আমাদের ঈমানকে যোগ করতে বলেছেন? এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন মা আবি বকরিন ওয়া উমরা ওয়া উসমান, এইভাবে কিছু সাহাবায়ে কেরাম নাম সহ तमाम সাহাবায়ে কেরাম বলেছেন তোমাদের ঈমানকে ঈমানান মা ঈমানিহিম, ওই ঈমানের সাথে ঈমান রাখো যে ঈমান আবু বকর রেখেছিলেন, যে ঈমান ওমর রেখেছিলেন, যে ঈমান উসমান রেখেছিলেন, যে ঈমান হযরত হুযায়ফা রেখেছিলেন, যে ঈমান সালমান ফারসি রেখেছিলেন, যে ঈমান হযরত আবু হুরায়রা রেখেছিলেন, ওরা যেইভাবে ঈমান রেখেছিলেন মা ঈমানিহিম, মা মানে সাথে, তাদের সাথে ঈমান রাখো, তারা যেইভাবে ঈমান রেখেছে তাদের মতো করে তোমরা ঈমান রাখো। তাদের মতো করে আমাদেরকে ঈমান রাখার নির্দেশ দিয়েছিলেন। তো এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা সূরা ফাতহার প্রথম নম্বর আয়াত। ইন্না ফাতাহনা, নিশ্চয়ই আমি আল্লাহ, হে রাসূল, ইন্না ফাতাহনা লাকা, এখানে গ্রামার লাম হচ্ছে লাকা, কাফের আগে যে লামটা, এই লামটাকে বলা হয় লামে তাআদিল, লামে তাআদিল বলা হয়। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে বিজয় দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ফাতাহনা লাকা, বিজয় দান করেছি। ফাতাহনা মাজি, আমি আপনাকে দান করেছি বিজয়। বিজয়টা কেমন ছিল? ফাতহাম মুবিনা, এই বিজয়টা কোনো গোপনীয় বিজয় ছিল না, এই বিজয়টা ছিল স্পষ্ট প্রকাশ্য বিজয়। যে বিজয় আমি আল্লাহ আপনার নবীকে দিয়েছি, এটা প্রকাশ্য স্পষ্ট বিজয় আমি আল্লাহ আপনাকে দান করেছি। এই বিজয়টা কি? এই বিজয়টা হলো কুরআনুল কারীমে আল্লাহ বলেন সূরা ফাতহার 2 নম্বর আয়াতের মধ্যে এই কথা আল্লাহ স্পষ্ট করেছেন। প্রথম বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিশ্চয়ই বিজয় দিয়েছি। ফাতহাম মুবিনা, এই বিজয়টা ছিল প্রকাশ্য বিজয়, স্পষ্ট বিজয়, নির্ভেজাল, ভেজালহীন বিজয় আমি আপনাকে দিয়েছি। আর এই বিজয়টা কেন দিলাম? এই বিজয়টা হচ্ছে লিয়াগফির লাকাল্লাহ, এই বিজয়টা হচ্ছে হুজুর আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়েছি, এমন বিজয় যেই বিজয়ের কারণে লিয়াগফির লাকাল্লাহ, আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি আপনার মাধ্যমে, আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিজয় দিলাম প্রকাশ্যে, আর সেই বিজয়ের ফসল, বিজয়ের ফলাফল হচ্ছে লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, যে বিজয় আমি আপনাকে প্রকাশ্যে স্পষ্ট দিয়েছিলাম, সেই বিজয়ের কারণে এমন ফল হয়েছে যেই ফসলটা লিয়াগফির লাকাল্লাহু, আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি আপনার কারণে, আপনার মাধ্যমে। আপনার পূর্বে যারা ছিল, আপনার পরে যারা আসবে, আপনার পূর্ববর্তী উম্মত এবং আপনার পরবর্তী সকল উম্মতকে এই বিজয়ের মাধ্যমে আমি আল্লাহ আপনার কারণে মাফ করে দিয়েছি। আমি তাদেরকে মাফ করতাম না, একটা কারণে মাফ করছি, সেটা আপনি আছেন তাদের মাঝে, আপনার কারণে আমি তাদেরকে মাফ করে দিয়েছি। শুধু মাফ করেছেন এই কথা বলেন নাই,
যে আপনার মাধ্যমে আপনার কারণে আমি তাদেরকে আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। এরপরে বলেছে ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাল মুস্তাকিমা। হুজুর, আমি আপনার কারণে আপনার মাধ্যমে তাদেরকে মাফ করে দিয়েছি তো দিয়েছি, তাদের সব মাফ করে আমি আল্লাহ আপনার মাধ্যমে তাদেরকে নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে নেয়ামত দ্বারা পূর্ণ করেছেন। এই নেয়ামতের ব্যাখ্যা কি? তাফসীরে বুরহান এই নেয়ামতের ব্যাখ্যা লিখছে ওয়াতিম্মা নি'মাতাহু আলাইকা। হুজুর, আমি আপনাকে নেয়ামত দিয়ে পূর্ণ করেছি, আপনার মাধ্যমে তাদেরকেও নেয়ামত দিয়ে পূর্ণ করেছি। এই নেয়ামত কি? বলে এই নেয়ামত হচ্ছে বেলায়াতে আলী। এই নেয়ামত হচ্ছে বেলায়াতে আলী। এই নেয়ামত হচ্ছে তাহারাতে ফাতেমা। এই নেয়ামত হচ্ছে সাখাতে হাসান। এই নেয়ামত হচ্ছে শাহাদাতে হুসাইন। এই নেয়ামত দিয়েছি আপনার কারণে, যে নেয়ামত গুলো পূর্ণ করেছি। ওয়াতিম্মা নি'মাতাহু আলাইক, এই নেয়ামত হচ্ছে বেলায়াতে আলী, মাওলা আলীর বেলায়াত, তাহারাতে ফাতেমা, মৌলাই হযরতে সাইয়্যিদা ফাতেমার পবিত্রতা, এবং মাওলা হাসানের দান, এবং মাওলা হুসাইনের শাহাদাত। এই নিয়ামত দ্বারা আমি পূর্ণ করেছি, এবং এই নিয়ামতের মাধ্যমে আমি আপনার কারণে আপনার উম্মতদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে, যেটা সঠিক সরল পথ, সেই পথের উপরে আমি আল্লাহ মজবুত করে দিয়েছি তাদেরকে। কিভাবে মজবুত করেছেন? আল্লাহ বলেছেন 3 নম্বর আয়াতে, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আল্লাহ বলেন ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আল্লাহ বলেন আমি আল্লাহ বলিষ্ঠভাবে, শক্তভাবে, মজবুতভাবে, প্রবল, আমি আল্লাহ খুব কঠোরভাবে আমি আমার বান্দাদেরকে সেই সময় সাহায্য করেছিলাম, যেই সময় আমার বান্দারা চতুর্দিক বিদিক ছুটাছুটি করছিল, কি করবে অস্থির হয়ে গিয়েছিল, পেরেশান হয়ে গেছিল। সেই সময় আমি আল্লাহ বান্দার মাঝ থেকে পেরেশানি, অস্থিরতা দূর করে এমন ভাবে সাহায্য করেছি, ওই সময়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পাঠায়া আপনার আলী এবং আপনার ফাতেমা, আপনার হাসান, আপনার হুসাইনকে পাঠায়া তাদেরকে সামনে দাঁড় করায়া এদের চেহারা দেখে দেখে তাদের অস্থিরতা দূর করে জাহান্নামের কথা ভুলিয়ে আমি জান্নাতের পথ দেখাইয়া দিয়েছি এদেরকে। এটা ছিল আমার বলিষ্ঠ সাহায্য। আমি আল্লাহ সাহায্য করেছিলাম তোমাদেরকে, কিন্তু তোমরা সেই সাহায্য পেয়ে অবশেষে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। যেই জাহান্নামের দরজা থেকে তোমাদেরকে আমি ফিরিয়ে নিয়ে আসছিলাম, তোমরা আবার সেই জাহান্নামের দিকে ফিরে যাচ্ছ। এরপরে আল্লাহ বলেছেন 4 নম্বর আয়াতের মধ্যে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ বলে দিলেন তিনি আল্লাহ। আল্লাহ এবার নিজের পরিচয় দিচ্ছেন। এতক্ষণ তার হাবিবের শান এবং তার হাবিবের আহলে বাইতের শান তুলে সূরা ফাতহার মধ্যে। এরপরে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে শুরু করছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা। আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি আনজালা নাজিল করেছেন। কি নাজিল করেছেন? সাকিনা। সাকিনা মানে হচ্ছে প্রশান্তি। আল্লাহ প্রশান্তি নাজিল করলেন ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের হৃদয়ের মধ্যে। যারা মুমিন ছিলেন, মুমিনদের দিলের মধ্যে আল্লাহ সাকিনা, প্রশান্তি নাজিল করলেন। কেন নাজিল করলেন? লিয়াসদাদু ঈমানা মা ঈমানিহিম, যাতে করে মুমিনরা এই প্রশান্ত পেশ কলবের মধ্যে সাকিনা করে তারা যেন ঈমানদারদের সাথে তাদের ঈমানকে যোগ করে নিতে পারে, ঈমানদারদের সাথে তাদের ঈমানকে বৃদ্ধি করে নিতে পারে। এই আয়াতের মধ্যে ঈমান আর মা ঈমানিহিম
বলেছে ইমানদারদের সাথে ইমানকে যোগ করে নিতে পারে, ইমানকে বৃদ্ধি করে নিতে পারে। এখন ইমানদার কারা, কোন ইমানদারদের সাথে আমাদের ইমানকে যোগ করতে বলেছেন? এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন মা আবি বকরিন ওয়া উমরা ওয়া উসমান। এইভাবে কিছু সাহাবায়ে কেরাম নাম সহ तमाम সাহাবায়ে কেরাম বলেছেন তোমাদের ঈমানকে ঈমানান মা ঈমানিহিম, ওই ঈমানের সাথে ঈমান রাখো যেই ঈমান আবু বকর রেখেছিলেন, যেই ঈমান ওমর রেখেছিলেন, যেই ঈমান উসমান রেখেছিলেন, যেই ঈমান হযরত হুযায়ফা রেখেছিলেন, যেই ঈমান সালমান ফারসি রেখেছিলেন, যেই ঈমান হযরত আবু হুরায়রা রেখেছিলেন, ওরা যেইভাবে ঈমান রেখেছিলেন মা ঈমানিহিম, মা মানে সাথে, তাদের সাথে ঈমান রাখো, তারা যেইভাবে ঈমান রেখেছে তাদের মতো করে তোমরা ঈমান রাখো। তাদের মতো করে আমাদেরকে ঈমান রাখার নির্দেশ দিয়েছিলেন। আজ সবাই জান্নাতের দোহাই দিয়া, এত সহজ যদি হইতো তাইলে রাসূলুল্লাহর 63 বছর জিন্দেগিতে 62টা যুদ্ধের প্রয়োজন হইতো না। এত সহজ হইলে রাসূলুল্লাহ 63টা যুদ্ধে শরীক হইতেন না, বদরের যুদ্ধ হইতো না, সেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করতেন না, উহুদের জমিনে 70 জন সাহাবী শহীদ বরণ করতেন না, খায়বরের জমিনে শাহাদাত বরণ করলেন। 63 বছর জিন্দেগিতে 62টা যুদ্ধ, অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, খোদ রাসূলুল্লাহর দান্দান মোবারক শহীদ হয়েছেন। যদি আমাদের মতো হতেন তাইলে আর দান্দান শহীদ হতো না। সাহাবায়ে কেরাম হানজালার মতো ব্যক্তি শহীদ হতেন না। এই জন্য ঈমানদার আমি তাকেই মনে করি, শুধু আমার মনের আশা এটা নয়, আমি বলি এটা নয়, রাসূলুল্লাহ এটাই বলেছেন, যখন যে সময় ডাক আসে, যখন যেই সময় ডাক আসে, ওই ডাকে যিনি হাজির হতে পারে তিনি মুমিন। ওই ডাক যিনি অপেক্ষা করে তিনি মুমিন হতে পারেন নাই, যদিও হাজার নামাজি, যদিও রোজাদার, যদিও হাজি, যদিও গাজী, তিনি মুমিন হতে পারেন নাই। যখন যে সময় ডাক আসে, এই আয়াতে মা ঈমানান মা ঈমানিহিম, ওদের মতো বলেছিল ওরা যেইভাবে। তাই হানজালা বিবাহ করেছেন আজকেই বাসর ঘরে আছেন, স্ত্রীর বিছানায় ছিলেন, ডাক এসেছে, স্ত্রীর উপর থেকে নেমে চলে গেছেন। এটা ছিল ঈমানের শাহাদাত, এটাই ঈমানের শাহাদাত ছিল। স্ত্রীর উপর থেকে চলে গেছেন, আর পুরস্কারটাও আল্লাহ এমন ভাবে দিবেন, সেটা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আনফালের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আছে। এখানেও আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াত ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। আসমান জমিনের মধ্যে আল্লাহ অসংখ্য ফেরেশতা সেনাবাহিনী রাখছেন, সৈন্যবাহিনী। তাদের কাজ কি ছিল? হানজালার মতো ব্যক্তি স্ত্রীকে ফেলে রেখে আজকে বিবাহ করেছেন, আজকেই বাসর ঘর, স্ত্রীর উপর থেকে উঠে যখন হানজালার মতো ব্যক্তি উহুদের ময়দানে চলে গেছেন, ফরজ গোসল করার অপেক্ষা করেন নাই, চলে গেছেন, সেখানে রাসূলুল্লাহর মহব্বতে শাহাদাত বরণ করেছেন। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে আল্লাহ যেই সৈন্যবাহিনী রেখেছেন তাদের কাজ ওইটাই ছিল, রাসূলুল্লাহর গোলামকে উহুদের জমিন থেকে ধরে নিয়ে চতুর্থ আসমানে কাউসারের পানি দিয়ে গোসল করায়া, কাউসারের পানি দিয়ে গোসল করায়া রাসূলুল্লাহর গোলামকে সম্মান সহ জান্নাত থেকে কাপড়ের কাপড় পরায়া দুনিয়ার জমিনে প্রেরণ করা। এটা ছিল সেই আশিকের রাসূলদের ইতিহাস, ওনাদের সিরাত, ওনাদের বৈশিষ্ট্য, ওনাদের তবিয়ত, ওনাদের খাসলত, ওনাদের এই গোলামিয়াতের মধ্যে এই নিয়ম, এই নীতি ছিল। এই জন্য বলেছে ঈমানান মা ঈমানিহিম, ওদের মতোই তোদের ঈমানদার হতে হবে। ওদের মতো যখন না হবি, জিন্দেগি ভর সেজদায় পড়ে থাকবি, ওই সেজদা তোর আসমানে বুঝবে না। আল্লাহ এটা বলে রাখছেন। এরপর আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন
লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। যারা ওদের মতো অর্থাৎ আবু বকর, ওমর, উসমান, সাহাবায়ে কেরামের মতো ঈমান যারা রেখেছেন, যখন যে সময় ডেকেছেন সেই সময়ে হাজিরা দিয়েছেন। যখন যে সময় বুঝেন তো, হিজরতের রাতে যখন যে সময়, এই যখন যে সময় যখন বুঝবেন, এই জিনিসটা যখন বুঝবেন তখন আপনি মুমিন হবেন। যখন যে সময় বলছেন, কোনো ওজর নাই, কোনো আপত্তি নাই। রাতের বেলা ডাক দিচ্ছেন আবু বকর, এক ডাকের বেশি দিতে হয় নাই। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির। এক ডাক দিছিল, বলে রাখিছিল 17 মাস আগে। 2 দিন আগে বললে 3 দিনের মাথায় ভুলে যায়, মনে থাকে না। 17 মাস আগে বলেছিল আবু বকর আমার হিজরত হবে। 17 মাস পরে এক ডাকের বেশি দেওয়া লাগে নাই। এটার নাম ওই যখন যে সময়। এই যখন যে সময় ডাকে, এই সময় হাজিরা দেওয়ার নাম হচ্ছে মুমিন। এর বাহিরে গেলে মুমিন না, এটার নাম হচ্ছে মুমিন। আবু বকর যখন যে সময় ডাক দিচ্ছেন তখন পেয়েছেন। তাবুকের যুদ্ধের ব্যাপারে একই কথা হয়েছে। এই জন্য আল্লাহ বলেছে, হুজুর আমি আপনাকে বিজয় দিয়েছি। এই বিজয় কি কি আল্লাহ পুরা সূরার মধ্যে বিস্তারিত তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, এই শান্তি, এই প্রশান্তি যাদের দিলের মধ্যে নসিব হয়েছে, ওই সমস্ত মুমিন এবং নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আল্লাহ পাক সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন এমন নয়, অনেক লম্বা কথা, বললে অনেক সময় লাগবে।